আইপিএলে শাহরুখ খান এবং প্রীতি জিন্তার মতো সালমান খান একটি দল রাখতে চেয়েছিলেন। তিনি প্রায় দল কিনেই ফেলেছিলেন। ওই সময় আইপিএলের চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে প্রায় সব মিটিং সেরে ফেলেছিলেন। পরবর্তীতে সালমান খান তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। অনেকেরই অজানা কেন সালমান খান তার সিদ্ধান্ত থেকে সরে আসেন, কেনই বা তিনি টিম কেনা থেকে বিরত থাকেন। কারণ ওই সময়ে সালমান খানের সঙ্গে শাহরুখ খানের বাস্তবিক জীবনে বেশ ঝামেলা চলছিল। সালমান খান মনে করছিল, যদি আমি এখন এই পর্যায়ে একটা টিম কিনি তাহলে এটা অন্যদিকে মোড় নেবে। এদিকে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন। সালমান খান মনে করেছিলেন, যদি আমি এখন টিম রাখি তাহলে আমার আর শাহরুখ খানের মধ্যে যে আহ, ঝামেলার কথা সেটা মিডিয়া অন্যভাবে উপস্থাপন করবে। মানে একটা ক্রিকেট ম্যাচকে তারা সাধারণত সালমান খান ভার্সেস শাহরুখ খান ফাইটে রূপান্তর করবে, যেটা ক্রিকেটের জন্য খুব বড় ক্ষতি হতো। যারা সবসময় ক্রিকেট দেখে, ক্রিকেট প্রেমী, তাদের কথা চিন্তা করেই মূলত সালমান খান তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। কারণ প্রত্যেকের নজর থাকতো সালমান ভার্সেস শাহরুখ ফাইট। তখন এই ফাইটের দিকে তাদের নজর বেশি থাকতো এবং এই ফালতু একটা যে গসিপ ছিল এদিকে মানুষ বেশি নজর দিত। তারা ক্রিকেট থেকে দূরে সরে যেত এবং ক্রিকেটের যে মজাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই সব কারণ বিবেচনা করেই সালমান খান সিদ্ধান্ত নেন তিনি আর আইপিএলে টিম কিনবেন না। এখন সিদ্ধান্তটাকে আমরা অবশ্যই সম্মান জানাই এবং এটা ভালো একটা সিদ্ধান্ত ছিল। আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।